আচ্ছা, তোমাদের সাথে কি কখনো এরকম হয়েছে যে তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠছো ঠিকই, আর তোমাদের অনেক কাজ জমে আছে, আর তোমরা কোন কাজটা আগে করবা আর কোন কাজটা পরে করবা, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, সেই ডিসিশনটা নিতে পারতেছো না? যদি এরকম হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে আম্মু আমাকে আলু ভাজি আর বুটের ডাল দিয়ে রুটি দিয়েছিল। তো খাওয়ার পরে আমি ভাবতেছিলাম যে আমার এতগুলো কাজ জমে আছে, আমি কোনটা আগে করব আর কোনটা পরে করব। তো এরকম ভাবতে ভাবতে আমি চিন্তা করলাম যে আমি যদি সবগুলো কাজের একটা লিস্ট তৈরি করি, তারপর সেই লিস্টটা যদি আমার সামনে থাকে, আমি এটা দেখলে বুঝতে পারবো যে আমার এই কাজগুলো এখনও করা বাকি, এই কাজগুলো আমাকে করতে হবে, এই কাজটা আগে করতে হবে, এই কাজটা পরে করতে হবে, এই বিষয়গুলো আমি রিয়েলাইজ করতে পারবো। হ্যাঁ, তোমরা হয়তো ফোনের টু ডু লিস্টে এই কাজগুলো লিখে রাখতে পারো, বাট আমার কাছে আমার খাতা কলমে লিখতেই আমি বেশি পছন্দ করি ফোনে লেখার চেয়ে। এই কয়েকদিন ধরে আমি এত বেশি লেজি হয়ে গেছি, ঠিক টাইমে ঘুম থেকে উঠতেছি না, আর ঠিক মতন কোনো কাজও করতেছি না, নিজের সেলফ কেয়ারও করতেছি না। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে আমার সবগুলো কাজ যদি আমার চোখের সামনে থাকে, তাহলে আমি বুঝবো যে এই কাজটা আমার করা উচিত, এইটা আগে করব, ওইটা পরে করব, সেরকম। তাই ঠিক সেভাবেই চিন্তাভাবনা করে আমি একটা টু ডু লিস্ট তৈরি করি। আমি যখন কলেজে পড়তাম তখন আমি আমার ডেইলি কী পড়বো সেই পড়াগুলা আমি আগের দিন রাতে অথবা সেই দিন সকালবেলা কলেজে যাওয়ার আগেই আমি আমার টু ডু লিস্ট তৈরি করতাম, যে আজকে আমি এই সাবজেক্টগুলো পড়বো, এই টপিকগুলো পড়বো, এই ম্যাথগুলো করবো, অথবা এই ক্লাসগুলো করব, এরকম টাইপের। আমি অনেক দিন ধরে না লিখতে লিখতে আজকে লেখার সময় আমি আমার কলমটাই খুঁজে পাচ্ছিলাম না। তোমরা ভিডিওর একটু স্টার্টিংয়ে হয়তো বা দেখছো। আর লেখার সময়ও আমার হাত অনেক কাঁপতেছিল, কেন জানি না, খুব নার্ভাস ফিল করতেছিলাম। ওই তো ব্যাপারটা এরকমই, কোনো একটা কাজ শুরু করা অনেক কঠিন, বাট তুমি যদি কাজটা একটু কনফিডেন্সের সাথে শুরু করে দাও, তুমি অবশ্যই সেটা শেষ করতে পারবা। তো এই তো, তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো আমি কি লিস্ট তৈরি করছিলাম। আমার প্রথম কাজ ছিল আমার বিছানা গুছানো। একটা ঘরের সম্পূর্ণ সৌন্দর্য ডিপেন্ড করে সেই ঘরের বিছানাটার উপর। সো বিছানাটা যদি গুছানো থাকে, ঘরটা অনেক গুছানো মনে হয়, আর বিছানা এলোমেলো থাকে, ঘরটা এলোমেলো মনে হয়। তাই অ্যাট ফার্স্ট আমি সুন্দর করে বিছানাটা গুছায় নিলাম, আর তারপরে আমার কাজ কমপ্লিট হওয়ার পরে আমি আমার সেই কাজের মধ্যে একটা টিক দিয়ে দিলাম। তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা আমার সেকেন্ড কাজ ছিল ফার্নিচারগুলা মোছা। তো সেজন্য আমি একটা শুকনা কাপড় দিয়ে আমার রুমের সবগুলো ফার্নিচার, আমার পড়ার টেবিল, আমার খাট, আমার বুক সেলফ, আমার ওয়ারড্রোব, সবগুলো ফার্নিচার সুন্দর করে মুছে ফেলি, যেন কোনো জায়গায় কোনো প্রকার ধুলাবালি না থাকে। আর এরপরে আমি সুন্দর করে আমার এই কাজটার মধ্যে একটা টিক দিয়ে দিই। এরপর থার্ড কাজ ছিল ঘর ঝাড়ু দেওয়া। তো আমাদের ঘরের হেল্পিং হ্যান্ড আসলে ঘর ঝাড়ু দেওয়া হবেই, বাট সে আসার আগেই আমি জাস্ট আমার রুমটা হালকা করে ঝাড়ু দিই। এরপরে আমার ফোর্থ কাজ ছিল ফেস প্যাক দেওয়া। আমি অনেক দিন ধরে ফেস প্যাকটা ইউজ করতেছি না, আমার ফেস প্যাকটা ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করি আমার মুখে। আর আজকে সারা দিন কারেন্ট ছিল না, জেনারেটর ছিল 1 ঘন্টা পর পর। এই ভিডিওটা যেই সময় রেকর্ড করা তখন জেনারেটর ছিল না। এরপরে আমি আমার ফেস প্যাক দেওয়া কমপ্লিট করার পরে আমি আমার সেই কাজের মধ্যে আবার একটা টিক দিয়ে দিই। এরপরে আমার ফিফথ কাজ ছিল আমার ড্রয়ার, আমার ওয়ারড্রোব। আমার ওয়ারড্রোবের সবগুলা কাপড় চোপড় ভাঁজ করা। এগুলো আমি কিছুদিন আগেই ভাঁজ করছিলাম, বাট এখন আরেকটু অর্গানাইজ করে আমার যেগুলা প্লাজো বা আমার যেগুলা গেঞ্জি, এই সবগুলা আলাদা আলাদা করে ভাগ করে রাখলাম। আমি মুখে ফেস প্যাক নিয়েই আমার ওয়ারড্রোবের কাপড়গুলা ভাঁজ করি। এরপরের কাজ ছিল আমার মুখে অ্যালোভেরা জেল দেওয়া, তাই জন্য আমি সুন্দর করে মুখটা ধুয়ে আসি। ফেস প্যাক দেওয়ার পরে মুখটা এরকম দেখা যাচ্ছিল। এটা আমি আরও অনেক দিন আগেই সিএসডি থেকে কিনছিলাম, বাট ইউজ করি নাই। রিসেন্টলি আমি এটা ইউজ করা শুরু করছি। এটা মেইনলি আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে হেল্প করে, হাইড্রেটেড রাখতে হেল্প করে, অ্যান্ড একটু ব্রাইট করে। এর আগেও আমি একদিন ইউজ করছিলাম, তখন আমার স্কিনটা অনেক চিকচিক করতেছিল। আই উইশ এই পার্টটুকু যেন আমার আম্মু না দেখে,
এখানে দেখো আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে এটা ঠিক কতটা জেলির মতন, আর তোমাদেরকে দেখাইতে যে আমার হাত থেকেই পড়ে গেছে। বাট এটা ইউজ করার পরে আমার স্কিনে আমি একটু টান টান ফিল করতেছিলাম, স্পেশালি আমার গালের সাইডগুলোতে। বাট হ্যাঁ, এটা ইউজ করার পরে প্রথম কিছুক্ষণ স্কিনটা অনেক বেশি চিকচিক করতে থাকে, বাট তার মানে এই না যে এটা আমাদেরকে ফর্সা হইতে হেল্প করবে। ফর্সা হওয়াটা তো মেইন না, মেইন হচ্ছে স্কিনটা সুন্দর থাকা। অ্যালোভেরা জেল দেওয়ার পরে আমার 7th কাজ ছিল চুল আঁচড়ানো। আমি একটা দিনও চুল আঁচড়াই না, হয়তোবা বাইরে যাওয়ার সময়, নয়তোবা গোসল থেকে বের হওয়ার পরে আমি চুল আঁচড়াই, এছাড়া আমার চুল আঁচড়ানোই হয় না। তাই আমি সুন্দর করে চুল আঁচড়াই, আর এরপরে আমি আমার কাজের মধ্যে আবার একটা টিক দিয়ে দিই। এরপরে আম্মু আমাকে বললো যে আজকে আমাদের বাসার হেল্পিং হ্যান্ড আসবে না। সো আজকে হেল্পিং হ্যান্ড না আসলে আজকে আমার ঘর মোছা দেওয়ার ডেট ছিল। তো সেই জন্য আম্মু আমাকে বললো তুমি ঠিক 12টা থেকে তোমার কাজ শুরু করবা, এর আগে তুমি তোমার কাজগুলো করতে থাকো। তাই জন্য আমি ভাবলাম এর মধ্যে আমি আমার ভিডিওটা এডিট করে আসি, আর অনেকক্ষণ ধরে পানি খাওয়া হয় না, একটু পানি খেয়ে আসি। তো এই তো আমি একদম এই 1 গ্লাস ভরে পানি খাইছি, তারপরে আমি আমার ভিডিও এডিট করছি। এরপরে ঘর মোছা দেওয়ার সময় আম্মু আমাকে আর বেশি একটা ঘর মুছতে দেয় নাই। যদি আমি 40% মুছে থাকি, আম্মু মুছছে 60%। বাকি কাজটুকু আম্মুই কমপ্লিট করলো, আমাকে আর করতে দেয় নাই। তো এটা যেহেতু আমার প্ল্যানে ছিল না, এখানে একটা এক্সট্রা কাজ করতে চাই। আমার যেটা প্ল্যান ছিল যে টেবিল গোছানো আর আমার স্টাডি প্ল্যান করা, সেই 2টা কাজ আমার বাদ পড়ে গেল। তো এখানে আমি আমার এক্সট্রা কাজ যেটা সেটা লিখে রাখতেছিলাম, আর যে 2টা বাদ পড়ছে এটা আমি নেক্সট দিন করে ফেলবো। আমার ভিডিও এডিট কমপ্লিট করে আমি 12টার দিকে ঘর মোছা শুরু করি, বাট ওই যে বললাম আম্মু আমাকে আর কমপ্লিট করতে দেয়নি। এরপরে আমি আমার কাজ কমপ্লিট করে আবারও এখানে টিক দিচ্ছি। এরপরে আমার নেক্সট কাজ ছিল আমার পেজে পিকচার আপলোড করা, আর তারপরে গোসলে যাওয়া। তো এর মধ্যে আমি একটা পিকচার আপলোড করি, আমার একটা ভিডিও এডিট করি, এরপরে আমি গোসলে চলে যাই। তোমরা আমার চ্যানেলে অলরেডি এই ভিডিওটা দেখতে পাইছো। তো এর মধ্যে আমি গোসল করে চলে আসছি। তোমরা হয়তো দেখে ভাবতেছো যে আমি গোসল করি নাই, কারণ এর আগেও আমার গায়ে এই ড্রেসটাই ছিল। আসলে আমার 2টা গেঞ্জি, আমার একটা, আমার বোনের একটা। তো আমি গোসলে যাওয়ার আগে আমারটা পরেছিলাম, আর গোসল থেকে আসার পরে ভুলে আমার বোনেরটা পরে ফেলছিলাম। এখন আমার এই টু ডু লিস্টে অনেকগুলো চ্যালেঞ্জ আসছে যেহেতু, তাই আমি চিন্তা করলাম যে আমি নতুন করে আরেকবার লিখি, কারণ আমার কাছে ওটা দেখতে আর ভালো লাগতেছিল না। ওটা অনেক আমি কাটাকাটি ওভার রাইটিং হয়ে গেছে, সেজন্য আমি নতুন করে আবার সবটা লিখলাম, আর যেসব জায়গায় চেঞ্জেসগুলো আসছে সেটাও নোট ডাউন করলাম। আমি যখন লিখতেছিলাম তখন আমার আব্বু আম্মু আমাকে খাওয়ার জন্য ডাকতেছিল, তাই আমি আমার লেখা কমপ্লিট করেই খাওয়ার জন্য চলে যাই। তো আমি একদম আগের কাগজে যা যা লিখছিলাম সেমভাবে এই কাগজটাতেও নতুন করে লেখা শুরু করছি। আচ্ছা, তোমাদের সাথেও কি এরকম হয়? এই যে দেখো, আমি যে 4 আর 5-এ একবার দাগ দিছিলাম, এর আগেরগুলোতে ডাবল দাগ দেওয়াতে আমি আবার এখানে আরেকবার ডাবল দাগ দিছি। মানে সব কিছু আমার সেম হওয়া লাগে, কোথাও একটু 19-20 হলে আমার কেন জানি মনের মধ্যে অশান্তি লাগতে থাকে। এটা কি শুধু আমার সাথেই হয় নাকি তোমাদের সাথে এরকম হয়? একটু বলবা কমেন্ট করে প্লিজ। দুপুরে আধা ঘন্টা 1 ঘন্টার মতন ঘুমাই, তারপরে আমি আসরের নামাজ আর মাগরিবের নামাজ কমপ্লিট করি। এরপরে আমি দেখতেছিলাম আমার কোন কাজগুলো বাকি, বাট ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই সবাইকে।